এই সঠিক হয়ে যাবে। ছাত্রদলের প্রথম শহীদ এবং বাংলাদেশের এই জুলাই আগস্ট আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করার পর আমরা তার পরিবারের সাথে দেখা করতে এসেছি। আন্টি রয়েছে, ওয়াসিমের ভাই রয়েছে, বড় ভাই রয়েছে, এছাড়াও বাবা মা সবার সাথে আমরা সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করে আমরা এই ছাত্রদলের যে বিগত 15.5 বছরে আমাদের যে শত শত নেতাকর্মী গুম খুন হয়েছে, কিন্তু তার পরবর্তী সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছে। সেখানে আবু সাইদ ওয়াসিমের রক্তের বিনিময়ে সেই আন্দোলনটা সফল হয়েছে। তো সেজন্য আমরা তার পরিবারকে সান্ত্বনা আমাদের পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব আমরা দিয়েছি এবং আশ্বস্ত করেছি এই ছাত্রদল আজীবন ওয়াসিমের পরিবারের পাশে থাকবে। শুধু তাই নয়, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান তিনিও আমাদেরকে এটা বলে পাঠিয়েছেন যে ওয়াসিমের পরিবারকে বলতে যে বিএনপি সর্বক্ষেত্রে সর্বময় এই ওয়াসিমের পরিবারের পাশে রয়েছে। এবং আমরা আশ্বস্ত করেছি তারা হয়তো বা তাদের সন্তানকে হারিয়েছে, কিন্তু সারা বাংলাদেশে এই ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মী তাদের সন্তান হিসেবে পাশে থাকবে। এবং আরেকটি বিষয় যেটি যে এই ওয়াসিমদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেলাম, যে খুনি হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত যে বাংলাদেশ পেয়েছি, এই ওয়াসিমরা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে জীবন দিয়েছে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা জীবন দিয়েছে, এই ছাত্রদল তাদের সেই ত্যাগকে কখনো ভুলবে না। আমরা এই ওয়াসিমদের এই আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করেই আগামীর পথ চলব। এবং ঠিক একইভাবে আমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে, যেহেতু আমাদের ওয়াসিম চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নেতা ছিল আমাদের, শুধু তাই নয়, তিনি একজন খুবই মেধাবী স্টুডেন্ট ছিল এবং খুবই জনপ্রিয় ছাত্রনেতা ছিল। সেই কারণে আপনি লক্ষ্য করে দেখবেন চট্টগ্রাম কলেজে তথা চট্টগ্রামে কিন্তু এই আন্দোলনে কিন্তু অগ্রভাগে এই ওয়াসিম নেতৃত্ব দিয়েছে। তো সেই কারণে এই ওয়াসিমরা সহ এই সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে এই ওয়াসিমরা যে কারণে আজ জীবন দিয়ে গেল, সে কারণে আমরা ছাত্রদল নতুন ধারার বাংলাদেশ গড়ব এবং ক্যাম্পাসগুলোতে নতুন ধারার ছাত্র রাজনীতি আমরা চালু করছি। সেখানে কোনো সন্ত্রাস রাহাজানি থাকবে না, সেখানে কোনো গেস্ট রুম কালচার থাকবে না, সেখানে কোনো রুম দখল থাকবে না, ক্যাম্পাস দখল থাকবে না এবং সাধারণ শিক্ষার্থীরা সামান্য পরিমাণে ছাত্রদল দ্বারা কখনো ডিস্টার্ব হবে না। তো সেই কারণে আমরা ইনশাআল্লাহ ওয়াসিমের এই আত্মত্যাগে আরও বলীয়ান হয়েই ছাত্রদল নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের আনুষ্ঠানিক বক্তব্য হলো। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি, গতকাল যে সিন্ডিকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সদস্যরা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, 17 জনের মধ্যে 15 জন উপস্থিত ছিলেন, তাদের অধিকাংশই বিগত 15.5 বছরে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের দূষর হিসাবে পরিচিত এবং এই 15.5 বছরে তারা এই অবৈধ খুনি হাসিনা দ্বারা বিভিন্নভাবে সুবিধাভোগী এবং আপনি লক্ষ্য করে দেখবেন তারা বিভিন্ন পদে অধিষ্ঠিত রয়েছে আওয়ামী লীগের। সেহেতু তারা একটি রায় দেবে আর সেই রায় ছাত্র সমাজ মেনে নেবে, এটি কখনো হতে পারে না। তো এই ফ্যাসিস্টদের দূষররা যদি এই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, আমি বিশ্বাস করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা সমুচিত জবাব দেবে। হয়তোবা সাধারণ শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্ট রয়েছে যে ছাত্রলীগের বিগত 15.5 বছরের অত্যাচার নির্যাতনে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের একটা বিতৃষ্ণা চলে এসেছে, একটি ছাত্র রাজনীতির প্রতি ঘৃণা চলে এসেছে। এটি শুধুমাত্র 15.5 বছরের ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের কারণে, নির্মম ছাত্র রাজনীতির নামে এই সন্ত্রাসী কার্যকলাপের কারণে। কিন্তু সেজন্য তো পুরো ছাত্র সমাজ দায় নিতে পারে না, পুরো ছাত্র সমাজকে আপনি দায়ী করতে পারেন না। নতুন ধারার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ছাত্রদলের এই যে আজকে ওয়াসিম সহ আমাদের 113 জন নেতাকর্মী সহ সমর্থক শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগকে আমরা বৃথা দেব না। সেহেতু যারা এই জুলাই আগস্টে কোনো ভূমিকা রাখেনি এবং যারা জুলাই আগস্টে উপরন্তু যেন এই আন্দোলন সফল যেন না হয় এবং ফ্যাসিস্ট যেন ক্ষমতায় থাকে, সেজন্য যারা ভূমিকা রেখেছে তারা আজকে সিদ্ধান্ত দেবে, চাপিয়ে দেবে, এটি তো আমরা মানব না। সে কারণে আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুভোদয় উদয় হবে এবং সেই সাথে আমরা এটিও বলছি
ছাত্রদল বিশ্বাস করে গেস্ট রুম কালচার, গণরুম কালচার, তারপর হলো আপনার এই শিক্ষার্থী হল দখল, ক্যাম্পাস দখল, রুম দখল, এগুলো তো আর কখনো থাকবে না। বিশেষ করে হলের যে রাজনীতি, সেই রাজনীতি সীমিত পর্যায়ে করার পক্ষে আমরা। সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট, হল পর্যায়ের যে রাজনীতিটা সেটি যেন খুব সীমিত পর্যায়ে থাকে এবং ক্যাম্পাসের রাজনীতিতে যেন একটা নতুন ধারার রাজনীতি যেন হয় এবং গুণগত মান যেন পরিবর্তন হয়, ইতিবাচক মানসিকতার যেন পরিবর্তন হয়, সেই ধরনের ধারা রাজনীতি ছাত্রদল করবে।